এই মিজানুর রহমান আজহারীর তার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? তা যদি না হয় তাহলে এই ধরনের কী ধরনের উন্মাদীয় প্রলাপকে বকছে কেন? এবং খালি উন্মাদীয় প্রলাপ না, এটা তো ইসলাম বিরোধী কথাবার্তা। এক অস্ট্রেলিয়া থেকে ডিপোর্টেড হয়ে যাওয়ার পর যদি এইরকম উন্মাদীয় প্রলাপ বকে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অস্ট্রেলিয়া ইহুদি নাসারা কাফেরদের দেশ, ইংল্যান্ড ইহুদি নাসারা কাফেরদের দেশ, আমেরিকা ইহুদি নাসারা কাফেরদের দেশ, পশ্চিমা দেশগুলো ইহুদি নাসারা কাফেরদের দেশ। তো সেখানে যাওয়ারই বা দরকারটা কী? আর সেখানে তুমি গেছিলে ওই অস্ট্রেলিয়াতে ইসলামের দাওয়াত দিতে, এখন ওরা গ্রহণ করে নাই, তাই না? তো গ্রহণ না করলে এখন এসে তাদের সম্পর্কে এখন এই ধরনের মিষ্টি মধুর কথা বলছে, এটা তো হয় না। কী কথা বলছে যে মিজানুর রহমান আজহারী এই যে অস্ট্রেলিয়া থেকে ডিপোর্টেড হয়ে, দেখেন বলছে কি, একবার তরতাজা খবর, 6 এপ্রিল, ইহুদি বা খ্রিস্টানদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, মানবতার দিক দিয়ে তারা আমাদের ভাই। চিন্তা করে দেখেন যে এই উল্টাপাল্টা কথাবার্তা, ইসলাম বিরোধী কথাবার্তা এখন শুরু হয়ে গেছে। অথচ যখন বাংলাদেশে সে ওয়াজ নসিহত করে, তখন কিন্তু এই ধরনের মানবতার কথাটা তার মুখ দিয়ে আমরা শুনি না। অথচ এই কথাগুলো আবার বাংলা ভাষায় লিখছে, যাতে এতদিন ধরে যে বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে সে শিখালো ইহুদি খ্রিস্টান অমুসলিম আমাদের শত্রু, তাদের বিরুদ্ধে জিহাদ জারি থাকবে, তো এটাই তো এতদিন শিখালো। তো এখন অস্ট্রেলিয়া থেকে ডিপোর্টেড হয়ে এসে মাথা খারাপের মতো ইসলাম বিরোধী কথাবার্তা যদি বলা শুরু করে, তাহলে এই বাংলাদেশের মুমিন মুসলমানরা কোথায় যাবে? এতদিন ধরে যা তারা শিখলো, খাঁটি ইমানদার বান্দা হলো, এখন তারা জিহাদের জন্য প্রস্তুত। ওই যে এই মিজানুর রহমান আজহারী যে দলকে সাপোর্ট করে, জামাত ইসলাম, তো তার নেতা আবু তাহের বলছিল না কিছুদিন আগে যে 50 লক্ষ জিহাদি নাকি প্রশিক্ষণ প্রাপ্ত আছে, যারা নাকি যে কোনো মোমেন্টেই জিহাদ ঘোষণা করবে। তো এইরকম একটা অবস্থায় এই যে অস্ট্রেলিয়াতে নাইলে তারা ডিপোর্ট করতেই পারে, ওরা ইহুদি নাসারা কাফেরদের দেশ, তোমার ওখানে যাওয়ারই বা দরকার কী ছিল, তাই না? তো ওখানে যদি ডিভোট তোমাকে করে ইহুদি নাসারা কাফেররা, নাস্তিকদের মানে ষড়যন্ত্রে, তাহলে তুমি ইসলামের শিক্ষা বাদ দিয়ে এখন তুমি মানবতার শিক্ষা, তো এই ধরনের মানবতার শিক্ষা তো ইসলাম দেয় না। যে তুমি যে বললে যে ইহুদি খ্রিস্টানদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, মানে এটি কী উল্টাপাল্টা কথা বললো? ইহুদি নাসারা কাফের এদের প্রতি বিদ্বেষ নেই মানে তারা মানবতার থেকে ভাই হয় কেমন? কী উল্টাপাল্টা কথা বলো, কোরআন বিরোধী কথা। এতদিন ধরে এই যে বাংলাদেশে ওয়াজ নসিহত করছো, সেখানে কি কোনো দিন এই সমস্ত কথা বলছো? না, বলো নাই। তো এখন এই অস্ট্রেলিয়া থেকে দাবড়ানি খেয়ে মাথাটা তাহলে হয়ে গেল। তো তোমার অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপের দেশে তোমার যাওয়ার দরকারটা কী? আর ওখানে গিয়ে ইহুদি নাসারা কাফেরদের ধাতানি খাওয়ার পরে যদি তোমার ইসলামী শিক্ষা সব আউলায়া যায়, তাহলে মানে এতদিন তাহলে তুমি কী ইসলাম প্রচার করলে? এটাই তো বুঝলাম না। মানে একদিনের ধাতা নিতেই তোমার ইসলামের শিক্ষা সব আউলায়া গেছে। এখন তুমি কোরআন হাদিস বিরোধী কথা বলো, এটা তো কোনোভাবেই বাংলাদেশের তৌহিদি জনতা মানবে না, তোমার জনপ্রিয়তা ভাটা পড়বে। তোমার ওয়াজ নসিহত শোনার জন্যে লক্ষ লক্ষ লোক জড়ো হতো, তাই না? মানুষজন হাজারে হাজারে লাখে লাখে টাকা চাঁদা দিত, তুমিও 10-15 লাখ টাকার নিচে কোনো ওয়াজ মাহফিলে যেতে না। তো তোমার এই সমস্ত ইসলাম বিরোধী কথাবার্তা শুনলে তারা তো অবশ্যই আর তোমাকে ডাকবে না, এবং তোমার মার্কেটে তো ভাটা পড়বে। তো এখন তুমি নিজের কেরিয়ার ধ্বংস করার জন্য এই সমস্ত উল্টাপাল্টা কথা বললে তো হবে না। এই যে তুমি বললে যে ইহুদি নাসারা কাফেরদের প্রতি তোমারই বিদ্বেষ নাই, তারা মানবতার দিক দিয়ে কোথায় ভাই? কোরআনে কি এই ধরনের কথা বলা আছে? হাদিসে কি এই ধরনের কথা বলা আছে? আচ্ছা দেখো তো কোরআনে কি লেখা। সূরা আল মাইদা এই যে 51 নম্বর আয়াত, এখানে কি বলছে? আল্লাহ বলছে, হে ইমানদারগণ, অর্থাৎ মুমিন মুসলমান মানে তৌহিদি জনতা আর কি। ইমানদারগণ বলতে বুঝবেন যে মুমিন মুসলমানদের বলছে, অথবা মনে করেন যে তৌহিদি জনতার কথা বলছে, বুঝছেন? হে ইমানদারগণ, তোমরা ইয়াহুদ মানে ইহুদি আর কি, ইয়াহুদ ও নাসারাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, হ্যাঁ, ইহুদি আর খ্রিস্টানরা একে অপরের বন্ধু, এবং তাদেরকে কোনোভাবেই বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছে। একেবারে কোনোভাবে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তারপরে বলছে কি, যে তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ জালিমদের সৎ পথে পরিচালিত করেন না। এখন দেখেন যে হঠাৎ করে মিজানুর রহমান আজহারী এই যে অস্ট্রেলিয়া থেকে ধাতানি খেয়ে এখানে বলছে যে ইহুদি খ্রিস্টান এরা হলো মানবতার ভাই। তো ভাই মানে কি? বন্ধু। ভাই বন্ধু তো একই জিনিস, তাই না? তো
বন্ধুর থেকে ভাই তো আরও অনেক বেশি কাছের, তাই না? যেখানে বন্ধুরূপে গ্রহণ করার জন্য নিষেধ করছে, সেখানে সে এখন এসে বলছে নাকি ভাই। তো এই কথা বলার পর সে কি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে না? তাহলে সে কি আর ইসলামে থাকলো? সে কি আর মুসলমান আছে বলেন? এই যে বাংলাদেশের তৌহিদি জনতা, আপনারাই বলেন, এই মিজানুর রহমান এখন কি আর মুসলমান আছে কি না? সে যেহেতু কোরআনের বিরোধী কথা বলছে, আল্লাহর বিরোধী কথাবার্তা বলছে, আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টান ওরা হলো ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তো এখন মিজানুর রহমান এসে বলছে তারা নাকি বন্ধুর চাইতেও আরও কাছের ভাই। তাহলে এখন চিন্তা করে দেখেন যে সে কি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলো না? তা আল্লাহর বিরুদ্ধে কেউ যদি বিদ্রোহ করে সে কি আর মুসলমান থাকে? তাহলে এই যে অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, সেখানে না গেলেই বাকি, সেখানে যাইতেই হবে এমন তো কোনো ঠেকা নেই। তাহলে সেখানে ইহুদি নাসারা কাফেররা একটা ধাত আনে দিল, ওই কোথাকার কোনো আসাদ নূর কি ভিডিও টিডিও বানিয়ে এই অস্ট্রেলিয়ার কাছে দিয়েছে। তা সে তো দেবেই। তুমি নিজেই তো বিশাল ওয়াজ মাহফিল এই আসাদ নূরের কি কল্লা চাইছিল না, বলছিল না যে বায়তুল মোকাররমের সামনে শুক্রবারে জুম্মার নামাজের পর তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, কথা কি বলছিলে নাকি? বলো নাই? তোমার ওয়াজে তো বেশ কয়েকবার এই কথাগুলো বলছিলে। তো যাকে তুমি ফাঁসি দিবা সে চুপচাপ বসে থাকবে, তুমি রঙ্গ তামাশা করে দেশ বিদেশে ঘুরে বেড়াইবা, এটা তো হয় না। সেও তো এখন চেষ্টা করবে তোমার বিপদে ফেলানোর জন্য। তো সে তো এখন কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগী, তাই না? তো তারা তো মুসলমানদের শত্রু, সে তো তোমার বিরুদ্ধে শত্রুতাই করবে, তোমার বিপদে ফেলানোর চেষ্টা করবে। তুমি যেমন তাকে যদি হাতের কাছে পাও বাংলাদেশে, তাহলে কল্লা ফেলে দিবা। তো সেও তো এখন তুমি যখন ইহুদি নাসারা কাফেরদের দেশে যাইবা, তো তখন সেখানে সে তোমার বিপদে ফেলার চেষ্টা করবে না? সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে, তার পয়েন্ট অফ পজিশন থেকে সে তার কাজ করছে, এবং এখন তুমি দৌড়ির উপরে আসো। আমার বক্তব্য বলে তুমি বাংলাদেশের তৌহিদি জনতার মধ্য থেকে তোমার মানে ইহুদি নাসারা কাফেরদের দেশে যাওয়ার দরকারটা কী? আর তারা তোমার ভাই কী করে হয় যাদের বিরুদ্ধে তোমার জিহাদ করতে হবে? দেখো তো এই যে কোরআনে কি বলছে, সূরা তাওবার 29 নম্বর আয়াত, এখানে কি বলছে? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে ওই যে মুসলমানদের আগে কাদেরকে কিতাব দেওয়া হয়েছিল? ওই যে ইহুদিদের কাছে তৌরাত আর ওই খ্রিস্টানদের কাছে কি ইনজিল। এটা মুসলমানের দাবি আর কি, এটা মুসলমানরা এটাই বলে, এটা হলো মুসলমানদের দাবি। ওই ইহুদি আর খ্রিস্টানরা কিন্তু বলে না যে তাদের কাছে আল্লাহ কোনো কিতাব টিতাব দিয়েছে। বস্তুত ওই তাদের ঈশ্বর ইয়াওয়ে ওই মুসা নবীর সাথে কথা বলতো, এরপরে মুসা নবীর শিষ্যরা সেগুলো লিখে রাখতো। এইটা ওই ঈশ্বরের তরফ থেকে কোনো কিতাব না, এটা হলো মুসলমানদের নিজস্ব দেওয়া সংজ্ঞা। তারপরে ওই যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের সাথে যে কথাবার্তা যেগুলো উপদেষ্টের দিত, ওইগুলো তার শিষ্যরা এবং তার পরবর্তী যারা আছে তারা সেগুলো লিখে রাখছে। এগুলো তো ঈশ্বরের তরফ থেকে কোনো কিতাব না, এটা হলো মুসলমানদের দেওয়া মানে নিজস্ব বানানো এক ধরনের যুক্তি। যাই হোক, তারপরে আমি যদি তাদের এই যুক্তিটাকে ধরে নেই যে কিতাব দেওয়া হয়েছে কারা? ইহুদি আর খ্রিস্টান। তো তাদের বিরুদ্ধে কি, তাদের সম্পর্কে এই যে কোরআন কি বলছে? সূরা তাওবার এই যে 29 নম্বর আয়াতে বলছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না অর্থাৎ ইসলাম গ্রহণ করে না, আর শেষ দিনের প্রতিও না মানে ইসলামের বিধান মানে না, আর আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না, অন্য কথায় ইসলাম গ্রহণ করে না সোজা হিসাব, আর সত্য দিনকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না। এবার পরিষ্কার করে দিল, অর্থাৎ সত্য দিন মানে কি? ইসলাম। ইসলামকে যারা গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বশ্যতা সহকারে স্বেচ্ছায়, এই যে ট্যাক্স শব্দ বলছে না, এটা ভুল অনুবাদ করেছে, আসলে জিজিয়া। জিজিয়া কোনো ট্যাক্স না, এই যে বশ্যতা সহকারে জিজিয়া দিতে হবে। তো এই যেখানে ইহুদি নাসারাদের বিরুদ্ধে তারা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেখানে এই যে মিজানুর রহমান আজহারি তুমি এসে বলছো তারা তোমার মানবতার ভাই, মানে কি ফাজলামি করো? বাংলাদেশের মমিন মুসলমানদের ইমানি অনুভূতি নিয়ে তুমি ফাজলামি করো। এই যে কোরআন হাদিস নবীর শিক্ষা নিয়ে তুমি যে ফাজলামি করলে, এটা তো আসলে কি মানে তাদেরকে অপমান করলে। ইসলাম নিয়ে তুমি জাস্ট মজামাস্কারি করলে। এটা তো আমি জানি না বাংলাদেশের তৌহিদি জনতা কেন এটাকে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে গণ্য করছে না। দেখেন কোরআনের শিক্ষা সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে মিজানুর রহমান আজহারি কি সমস্ত কথাবার্তা বলছে। এই যে তৌহিদি জনতা, এই যে বাংলাদেশের মুমিন মুসলমান, ভালো করে শুনেন, কোরআনের বিরোধী কথাবার্তা এই যে এখন বলা শুরু করছে যে মিজানুর রহমান আজহারি জীবনে টাকা পয়সা সে আয় কম করছে, মোটেও কম করে নাই। তো গেছিল তার মতোই অনুসারী কিছু লোকজন ওই যে ওই ইয়েতেও আছে, অস্ট্রেলিয়াতেও আছে, যারা ইসলামী একটা সংগঠন করেছে তাদের দাওয়াতে।
আমি জানি না অস্ট্রেলিয়া সরকার খালি এই মিজানুর রহমান আজহারিকে বহিষ্কার করলো, ওখানে যারা তাকে দাওয়াত করছিল তারাও তো একই মানসিকতার অধিকারী, তারাও তো ইহুদি নাসারা কাফেরদেরকে ঘৃণা করে। তো তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে? আমি জানি না নিচ্ছে কি না, কিন্তু নিক আর না নিক, মিজানুর রহমান আজহারি মুরতাদ হয়ে গেছে ভাই। সে ইসলাম বিরোধী কথাবার্তা বলছে, কোরআনের বিরোধী কথাবার্তা বলছে, আল্লাহর বিরোধী কথাবার্তা বলছে, এরপরে সে কোনোভাবে মুসলমান থাকতে পারে না, কোয়াইট ইম্পসিবল। এখন যদি কেউ বলে যে না 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 এখন তো এইভাবে হিংসা বিদ্বেষ ছড়ানো যাবে না, অমুক সমুক, জি ভাই ফাজলামি কথাবার্তা চলবে না। এই পশ্চিমা দেশগুলোতে এই যে মুসলমানরা গিয়ে আশ্রয় নিয়েছিল, তারা কিন্তু এদেরকে মানুষ হিসাবে অর্থাৎ মানবিকতার দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছিল। এই যে আজকে এই যে অস্ট্রেলিয়া থেকে যারা একে দাওয়াত দিয়েছিল, তারা তো তারাও কিন্তু ইহুদি নাসারা কাফেরদেরকে ঘৃণা করে, যদিও তারা ইহুদি নাসারা কাফেরদের দেশে বাস করে। কি অদ্ভুত ব্যাপার। কিন্তু ইহুদি নাসারা কাফেররা তারা কিন্তু এদেরকে মানুষ হিসেবে আশ্রয় দিয়েছিল, বলছিল যে আমরা তো হিউম্যানিটির ভাই, আসো আমরা একসাথে চলে ফিরি। কিন্তু যারা এই পশ্চিমা দেশে বসবাস করে তারা কি আসলে এই ইহুদি নাসারা কাফেরদেরকে মানবতার ভাই মনে করে? না, করে না। কিন্তু ওরা সুযোগ দিয়েছিল, কিন্তু এরা করেনি। এরা কিন্তু এখনও ভিতর প্রচণ্ড ঘৃণা করে এবং অস্ট্রেলিয়াকে মুসলিম কান্ট্রি বানাবে, ইংল্যান্ডকে মুসলিম কান্ট্রি বানাবে, ইউরোপকে মুসলিম কান্ট্রি বানাবে, আমেরিকা কানাডাকে মুসলিম কান্ট্রি বানাবে। এটাই তাদের ধান্দা এবং এটাই তাদের লক্ষ্য। এবং এই লক্ষ্যটা কেন? কারণ এই মিজানুর রহমান আজহারিদের শিক্ষায় এরা শিক্ষিত। মিজানুর রহমান আজহারিরাও তো ওই একই কথা বলে যে ইহুদি নাসারা কাফেরদের দেশগুলাকে কি ইসলামিক বানাতে হবে, এবং এই জন্যে এরা বাংলাদেশ থেকে এই সমস্ত দেশে গেছে। গিয়ে তারা আস্তে আস্তে সেখানে প্রথমে ভাব নিয়েছে আমরা বিপন্ন, আমাদেরকে জায়গা দাও, আমাদের মানবতার নামে জায়গা দাও। তো জায়গা পেয়েছে। এইবার যখন জায়গা পেয়েছে, যখন বসার সুযোগ পেয়েছে, যখন শোয়ার সুযোগ পেয়েছে, যখন সেটেল ডাউন হয়েছে, তখনই তারা আসল মূর্তি ধারণ করছে। এইবার বলছে এই আমেরিকাতে শরিয়া আইন চালু করতে হবে, অস্ট্রেলিয়াতে শরিয়া চালু করতে হবে। হ্যাঁ, এই কথাগুলো কাদের কারণে বলছে? এই মিজানুর রহমান আজহারিদের কারণে, তাই না? তো এতদিন এদেরকে বলল যে তোমরা এই ইহুদি নাসারা কাফেরদের দেশগুলোতে ইসলাম কায়েম করবা, এদেরকে কোনোভাবে মানবতার ভাই হিসেবে গ্রহণ করবে না। হরাজ ইহুদি নাসারা কাফেররা কিন্তু এদের মানবতার ভাই হিসেবে গ্রহণ করে ওই শিক্ষাটাই দিত যে ভাই তোরা মানুষ হ, তোরা মুসলমান, এটা মানে ইসলামটা ভিতরে রাখ, কিন্তু মানুষ হ। কিন্তু এরা তো মানুষ হয়নি। এখন এতদিন ধরে ইহুদি নাসারা কাফেররা যে আহ্বান এই মুসলমানদের জানাইতো, এখন চিন্তা করে দেখেন সেই অস্ট্রেলিয়ার ধাতানি খেয়ে এখন ইসলামের শিক্ষা দীক্ষা ভুলে গিয়ে, কোরআনের শিক্ষা ভুলে গিয়ে মিজানুর রহমান আজহারি সেই একই শিক্ষা এখন প্রচার করার চেষ্টা করছে। আচ্ছা বলেন তো, এখন বলেন যে এই যে তাহলে ইসলামটা আসলে কী জিনিস? তাহলে এতদিন মানুষের মধ্যে এই যে ইহুদি নাসারা কাফের অমুসলিমদের প্রতি যে ঘৃণার বীজ, এই যে এতদিন এই মিজানুর রহমান আজহারি সহ অন্যান্য হুজুরা যে রোপণ করলো, বীজ বপন করলো, এখন যা ফুলে ফলে ফসলে একেবারে ডালে ডালে ভরে গেছে গোটা বাংলাদেশে, তাই না? বাংলাদেশে তো খ্রিস্টান তেমন নাই, ওই যে হিন্দু আছে, প্রতিনিয়ত হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই মিজানুর রহমান আজহারি একদিনও এই হিন্দুদের উপরে যে মুসলমানরা নানা অজুহাত তুলে যে ঝাঁপিয়ে পড়ে, একটা কোনো দিন কথা বলছে সে? না, বলে নেই। তখন তো তার মানবতার ভাইটাই নাই এবং মানবতার ভাই হয় না, মানে গুতায় পড়লেই মানবতার ভাই হয়ে যায়। তা অমুসলিমরা কি এতই বোকা যে তুমি এখন এই সমস্ত কথা বললে তারা ভুলে যাবে সব কিছু? তোমাদেরকে লক্ষ্য করছে না, তোমাদেরকে দেখছে না তোমরা কি করছো? পরিশেষে যেটা বলতে হয়, তুমি তো ওই আসাদ নূরের কল্লা চাইছিলে, মানে তারা ফাঁসি দিবা বায়তুল মুকাররমে শুক্রবারে জুম্মার নামাজের পরে, তাই না? বলছিল না? তো এখন সে তো কানাডায় বসে আছে, এখন তার তো আর ফাঁসি দিতে পারলে না। তো তুমি তাকে চ্যালেঞ্জ করে তুমি বলেছিলে, মানে তুমি ভাব নিছিলে যে ইহুদি নাসারা কাফের এবং ওই যে মুরতাদ নাস্তিক এদের পরোয়া না করে তুমি পশ্চিমা দেশে ঘুরে বেড়াইবা, ডুগডুগি বাজাইবা, রং তামাশা করবা, আবার ইসলাম প্রচার করবা, তাই না? তো এই সমস্ত ইহুদি নাসারা কাফের, তারপরে যাদের কল্লা টল্লা চাইবা, ফাঁসি চাইবা, তারা কি চুপ করে বসে থাকবে? এতদিন বাংলাদেশের মধ্যে বসে যে রঙ্গ তামাশা করছো, যে রাজত্ব করছো, হ্যাঁ বাংলাদেশের মধ্যেই ওই রাজত্বই করো, দেশের বাইরে বের হওয়ার চেষ্টা করো কেন? ওখানে বসে ইসলাম কায়েম করো না। অস্ট্রেলিয়ায় যা তো কোনো দরকার নেই। আর যখন যাইবা অস্ট্রেলিয়া বা যে কোনো পশ্চিমা দেশে যাইবা, তখনই দাদানি খাইবা। এইবার তো অন্তত মনে করে ইজ্জত সম্মান বাঁচা চলে আসতে পারছো, এর পরবর্তীতে ইজ্জত সম্মানও তো বাঁচাইতে পারবা মনে হয় না। আর আসাদ নূর সহ অন্যান্য সকলদের বলছি, যে সমস্ত সংগঠন এদের মতো লোকজনদেরকে দাওয়াত করে, যারা নাকি ইসলামকে ভুলে যায়, ভুলে গিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং
মুমিন বান্দাদের ইমান নিয়ে সিনিমিনি গেলে, কারণ অলরেডি সেই বক্তব্য সে দিয়েছে, তাই না? তো আমি ওই পশ্চিমা দেশে বসবাসকারী অন্যান্য যে সমস্ত লোকজন আছে মুক্ত মনটনা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে সমস্ত সংগঠন এই মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ সহ অন্যান্য এই ধরনের হুজুরদেরকে দাওয়াত টাওয়াত দিয়ে নিয়ে যায়, তাদের ব্যাপারে আপনারা একটু সরকারের কাছে লেখালেখি করেন, বলেন যে খালি ওই হুজুরকে দাবড়ানি দিলে হবে না। এখানে যে সংগঠন যারা করে, যারা তাকে দাওয়াত দিয়েছে, তারা ওই একই মানসিকতার অধিকারী। তো যে মানসিকতার কারণে এই মিজানুর রহমান আজহারি বা এই আহমদুল্লাহকে ধাওয়ানি দিল, ওই একই মানসিকতার অধিকারী অন্যরা দিব্যি ওখানে রসে বসে খাবে, ঘুরে ঘেরে বেড়াবে, এটা তো হয় না। হ্যাঁ, তাদেরকেও যাতে ওই দেশের সরকার ধাতানি দেয়, আমার মনে হয় যে এই ব্যবস্থা নেওয়ার জন্য তাদের উদ্যোগ নেওয়া উচিত। অন্তত যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, তো ইটস ওকে, ফাইন, যুদ্ধ করো। ওরা যুদ্ধ ছাড়াই যুদ্ধ জিতে যেতেছে, এটা তো হয় না। ধন্যবাদ।